একাকিত্ব ভয়ানক সুন্দর। যারা একা থাকা শিখে গেছে তাদের আর কারোর দরকার নেই। তাদের আর কারো প্রয়োজন নেই। কে ফোন দিল, কে মেসেজ দিল, কে দিল না এসব আর তারা কোনো কিছুই খেয়াল করে না। যারা একাকিত্বর প্রেমে পড়ে গেছে, এমনকি যারা এরকম একা থাকতে, থাকতে অভ্যস্ত হয়ে গেছে শুধু তারাই বুঝবে এই ব্যাপারগুলো। অনেকে বলে তুমি কারো সাথে কথা বলো না, কারো সাথে মিশো না, কাউকে ফোন দাও না, কারো সাথে কথা বলো না। আমার ভালো লাগে না। আমি একটা সময় প্রচুর কথা বলতাম, প্রচুর মানুষের সাথে মিশতাম, প্রচুর হাসিখুশি ছিলাম। কিন্তু মানুষের সাথে মিশতে গিয়ে আমি নিজেকে নিজে অনেক বেশি সস্তা বানিয়ে ফেলেছি। মানে যেটা করা উচিত না। অন্তত নিজের একটু হলেও দাম রাখা উচিত মানুষের কাছে। কিন্তু আমি তখন বুঝতাম না। তখন মানুষের সাথে আমি খুব ফ্রিলি ভাবে মিশে যেতাম। মানে আমি সবাইকে সহজ সরল মনে আমি সবাইকে আপন ভাবতাম। কিন্তু আপন ভাবতে যে মানুষ যে আমার ক্ষতি করবে বা ক্ষতি করে দিবে এইটা আমি কখনোই ভাবি নাই। কিন্তু আমার জীবনটা সত্যি বলতে আমি ক্লাস 8 থেকে একা জীবন মানে একা পার করছি। অনেক খারাপ সময়, অনেক ভালো সময় একা একাই পার করেছি। স্কুল লাইফ, স্কুলে কোনো বন্ধু ছিল না। বাড়িতে কারোর সাথে মিশতাম না। একা একাই থাকতাম একটা রুমে। ওই ছোটবেলা থেকে মানে যখন আমার শৈশবকাল শুরু হয়েছে তখন থেকেই দেখা যাচ্ছে আমি একা হয়ে গেছি। আর তখন থেকে একা থাকতে, থাকতে এখন পর্যন্ত। এখন যখন আমি ফ্ল্যাটে থাকি তখন আশেপাশের ভাবিরা, আপুরা এসে জিজ্ঞাসা করে, কিভাবে একা থাকো? সারাদিন কি করো? কিভাবে দিন যায়? এইভাবে কিভাবে থাকো?" আমি বলি আমার অভ্যাস হয়ে গেছে। আমি ছোটবেলা থেকেই থাকি। যে বয়সে আমার হচ্ছে বন্ধু-বান্ধব সবকিছু নিয়ে ফ্যামিলি নিয়ে মাতামাতি করে থাকার কথা ছিল ওই বয়সটাতেই আমি একা থেকেছি। সো এটা আমার কাছে খুব একটা কঠিন বিষয় না। আর এখন আমি যেটা বুঝি একা থাকলে আমার অনেক বেশি আল্লাহর কথা মনে পড়ে। দেখা যাচ্ছে আমি এর আগে নামাজ পড়িনি, এখন নামাজ পড়ি। মানে অনেক সময় আবার যখন দেখি মানুষের সাথে মেশা হচ্ছে তখন আবার নামাজ পড়া হচ্ছে না। তো আমি মনে করি একা থাকাটাই ভালো। একা থাকলে আল্লাহর কথা মনে পড়ে, মৃত্যুর কথা মনে পড়ে। অনেক পাপ কাজ, অনেক গুনহার কাজ থেকে বিরত থাকা যায়। যখন মানুষের মরার কথা মনে পড়বে যে না তাকে একদিন মরতে হবে, চলে যেতে হবে এই পৃথিবী থেকে, তখন মানুষ দেখা যাবে এমনিতেই গুনাহ করার থেকে অনেকটা বিরত থাকবে। তো একাকিত্ব আমাকে এই জিনিসটা খুব ভালো করে মনে করিয়ে দেয় যে একদিন মারা যেতে হবে। যার কারণে অনেক কিছু থেকে আমি হয়তোবা পিছিয়ে এসেছি, নিজেকে অনেক বেশি দূরে সরিয়ে আনতে পারছি। তো ধন্যবাদ আল্লাহকে। আমি মনে করি একাকিত্ব সুন্দর আর এজন্যই মনে করি একাকিত্ব ভয়ানক সুন্দর। যে ধারণ করেছে সেই এটার মর্ম বুঝবে। অন্য কেউ কখনোই বুঝবে না। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।